অনেকে ভাবেন বিয়ে করলে ব্রহ্মচর্য পালন করা হয় না, মিনিংই জানে না ব্রহ্মচর্য, বই থেকে পড়ছে ব্রহ্মচর্য। আমাদের পুরাণে যত ঋষি মহর্ষি, সবাই তো গৃহী ছিলেন, সবারই তো তোমার পরিবার ছিল, সবারই তো সন্তান ছিল, তাই তারা ব্রহ্মচারী না? সব থেকে বড় কথা হচ্ছে যোগীরাজের 3 মেয়ে, 2 ছেলে। যোগীরাজ ব্রহ্মচর্য পালন করেননি। আমার বাবার 1 ছেলে, ব্রহ্মচর্য পালন করেননি। কি বোঝো ব্রহ্মচর্য মানে কি, কিভাবে এটাকে রক্ষা করতে হয়, কি কি প্রসেসে যেতে হয়, এর বাড়ির ধার দিয়েও গেলাম না, কোনো গুরুর সাথে আলোচনাই করলাম না, বই পড়া বুঝতেছি ব্রহ্মচর্য কি। তাহলে আমাদের প্রাচীন যত মুনি ঋষিরা ছিলেন কেউ ব্রহ্মচর্য পালন করেননি? আচ্ছা, রাম ব্রহ্মচর্য পালন করেননি? যখনই রামের দিকে আসবে তখন বলবে, না উনি না অন্য কোনো ভাবে ওনার সন্তান হয়েছে, উনি তো ভগবান। আরে কি বলে, ভুলভাল, হতেই পারে এটা। আর ভগবান যখনই মানুষ বোধ করে না, তখনই তার সম্বন্ধে আলাপ সালাপ যা বলবা তাই মাইনা নেবে। যা বলবা, যেটা লজিক নাই তাও মেনে নেবে, যার মধ্যে বিজ্ঞান নাই তাও মেনে নেবে। যাই হোক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যত সাধনা করবে এগুলো সব ক্লিয়ার হতে থাকবে। আমাদের মধ্যে আবর্জনা কি, জঞ্জাল কি, এগুলি তো জঞ্জাল আবর্জনা হয়ে আমাদের সঙ্গে ঘুরতেছে জন্ম জন্মান্তর। আমার বলিতে যাহা কিছু আছে তাহা গুরুকে অর্পণ করা চাই। অর্পণ হইলে তাহাতে আর সত্য থাকে না। যখন দেহ অর্পণ করেছেন তখন নিজের দেহ দেখিলেই তো আমাকেই স্থূলতে দেখা হয়। এইরূপ ভাবে আমার দেহ সব, এসব যত দেহ দেখছো সব আমার। শ্রদ্ধা ও ভক্তির সহিত ক্রিয়া করুন, শ্রদ্ধা ও ভক্তির সহিত ক্রিয়া করুন। আমি সকলের দাস, এই কথাটা যখনই পড়ি বা আমার মনে আসে তখনই আমার গুরু বাবার কথা মনে পড়ে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।